মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভেলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি। মন কার লাগিয়া কান্দো দিবারাতি। থাকবে না কেউ পাশে, নিজের আপনজন পাশে থাকবে না। ওই কবরে, বাঁশ বাগানে, কলা বাগানে, গোরস্থানে আপনার আর আমার একাই থাকতে হবে, পাশে কেউ যাবে না। কবরের ভিতরে যাবেন শুধু আল্লাহ তাআলা আর পয়গম্বর, এই দুজন ছাড়া আপনার কাউকে পাওয়া যাবে না। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর এত সুন্নাত ছেড়ে দেই, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কবরের ভিতরে আপনার কাউকে পাওয়া যাবে না। ওই কবরে এই দুনিয়ায় একা আসছি, আবার একা যেতে হবে, সঙ্গে কেউ যাবে না, ঠিক কিনা বলেন? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কয় হাত জায়গা পাবে? নাকি বেশি পাবে? যে মাতবার সে একটু বেশি পাবে, এমপি বেশি পাবে, মন্ত্রী, নেতা, নেত্রী না, কেউ পাবে না, সবাই সমান পাবে। যেতে হবে খালি হাতে, সবাই একটু বলি, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, দুনিয়ার কেউ যাবে না, কবরে যাবে না। আপনার কবরে আপনার যেতে হবে। দুনিয়ার 2 মিনিটের 2 দিনের বাহাদুরি করে কোনো লাভ নাই রে মুসলমান। আজকে রাত্রে গিয়া ঘুমাইবেন, সকালবেলা খবর আসবে অমুকে আর দুনিয়ায় নাই, অমুকে দুনিয়ায় নাই। তখন আর আপনার নাম কেউ বলবে না, সবাই বলবে অমুকের লাশ, অমুকের লাশ। যে স্ত্রীর জন্য এত পাগল, যে সন্তানের জন্য আপনি এত পাগল, যেই পরিবারের জন্য আপনি চুরি করেন ও মুসলমান, যেই সন্তানের মায়ায় পড়ে সন্তানকে খাওয়ানোর জন্য আপনি চাঁদাবাজি করেন, যে সন্তানের সুখে রাখার জন্য দুর্নীতি করেন, একবারও কিন্তু ভাবেন নাই
যদি আল্লাহ তাআলা বলে বান্দা আজকে তুমি জাহান্নামের ভিতরে যাও, ও মুসলমান আপনাদের শত্রু আমি না, আপনি দিলের অন্তর দ্বারা একটু চিন্তা করবেন। ওই জাহান্নামে যখন আপনাকে যেতে বলবে, আপনি আপনার স্ত্রীকে বলবেন বিবিরে, সন্তানকে বলবেন সন্তান আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমি তো দুনিয়ায় চুরি করছি তোমার জন্য, ডাকাতি করছি তোমার জন্য, সন্ত্রাসী করেছি তোমার জন্য, রাহাজানি করেছি তোমার জন্য, ফাসাদ সৃষ্টি করেছি তোমার জন্য, মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাইছি তোমার জন্য। এ সন্তান আজকে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তুমি কি আমার বদলে একটু জাহান্নামে যাইবা? কারণ সব তো তোমাকে সুখে রাখার জন্য করছি। ও দুনিয়ার মুসলমান একবার জবাব দেন, এই দুনিয়ার এমন কোন মানুষ আছে আপনার জাহান্নামের আযাব ভোগ করবে আপনার পরিবর্তে? আসেনি? আছে? দুনিয়ায় কেউ নাই। এজন্য মানুষ বোঝে না, মাহফিলের ময়দানে আসে না, দুই কথা শোনে না, ইবাদত করতেও পারে না, সূরা ফাতিহাটাও ভালোভাবে পড়তে পারে না, এমন লোক আছে না নাই? আর যদি জিজ্ঞাসা করবেন দোয়া কুনুত কাকে বলে, পারা তো দূরের কথা, কাকে বলে, কোন সময় পড়ে? 100 জনের ভিতরে 95 জন ফেল করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত এলাকাবাসী, আপনাদের এলাকায় আমি থাকি, সবসময় বয়ান শোনেন। মুজাদ্দিদ আল ফেসানি মসজিদে প্রতি জুমায় আমি আলোচনা করি। তো আজকে বেশিক্ষণ আলোচনা করব না, আমাদের দাওয়াতি মেহমান যারা আছে তাদেরকে আমি দিব। তবে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিত্তিতে আমি 2-4টা কথা বলে আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছেন? আমার সাথে কথা বলতে পারবেন সবাই? হ্যাঁ নাকি রক্ত ঠান্ডা হয়ে গেছে সবার? আমার সাথে কথা বলতে পারবেন? আওয়াজ দিতে পারবেন? আওয়াজ কেমন আছে আমি একটু টেস্ট করে নেই। নারায়ে তাকবীর। এত হয় না, পলাশপুরের মানুষ, আপনাদের কিন্তু একটা নাম কাম আছে, আর একটু জোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা অ্যাক্টিভ আছেন বোঝা গেছে। তাহলে কিছুক্ষণ আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। সূরাত আলে ইমরান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা বলে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নির্বাচিত করেছি। যুররিয়াতাম বা'দুহা বা'দ মিন বা'দ। আল্লাহ তাআলা বলেন তাদের একে অপরে তারা, যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, একে অপরে তারা আত্মীয়। আল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরান, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামে একটা সূরা, এবং ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার নামে সূরাত আলে ইমরান। এই সূরার ভিতরে তার আলোচনা করা হয়েছে। আলোচনা শুরু থেকে মনে রাখবেন, তার বিবির নাম হলো হান্না। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির নাম কি? হান্না। এই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। যদি একটা সন্তান
আমাকে আপনি দান করেন, তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য আমি তাকে ওয়াকফ করব। বাইতুল মুকাদ্দাসে সে পাহারাদারি করবে, সে খাদেম থাকবে। তার ধ্যান ধারণা ছিল আল্লাহ তাআলা একটা সন্তান, পুত্র সন্তান দান করবে। ভাই মাইকে আওয়াজ দেন, বেশি আওয়াজ দেন মাইকে, সেটা বলে দেন, কোন আওয়াজ দেয়, সব গলা দিয়ে বলতে হয়। তার চিন্তাধারা কি ছিল? যে একটা সন্তান হবে আমার, এই সন্তানটা পুত্র সন্তান হবে এবং এই সন্তান বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে। এই চিন্তা করে তিনি আল্লাহ তাআলার কাছে মান্নত করেছেন। বাইতুল মুকাদ্দাসের খাদেম তিনি দোয়া করেছেন। বাইতুল মুকাদ্দাস তো এমন একটা জায়গা, মুসলমানদের পুণ্যভূমি, যে বাইতুল মুকাদ্দাস যেখানে হাজার হাজার নবীদের পানা পড়েছে। এই বাইতুল মুকাদ্দাস আমরা আজকে লক্ষ্য করছি কিছু ইহুদির বাচ্চারা, লাল কুত্তার চামড়াওয়ালারা আজকে আমাদের বাইতুল মুকাদ্দাসকে চিনে নেওয়ার পায়তারা করছে। আমরা বলতে চাই, গোটা বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমানেরা যদি একত্রিত হয়, ওই ইসরায়েলের বাহিনীরা আমাদের ওই বাইতুল মুকাদ্দাসের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না, ঠিক কিনা বলেন? যদি আমাদের বাইতুল মুকাদ্দাসের দিকে চক্ষু তুলে যদি তাকায়, তাহলে বাংলার মুসলমান, গোটা বিশ্বের মুসলমান যদি একত্রিত হয়, ইসরায়েলের প্রত্যেকটা বাহিনীর তাদের লাল চক্ষুকে উপড়ে ফেলতে সক্ষম, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম, হান্না তিনি আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আমি মান্নত করলাম, আমার সন্তান হইলে আমি ওখানে দান করব, বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে। আমরা অনেক সময় বলি না, আল্লাহ তাআলার কাছে বলি কিনা বলেন, যে আল্লাহ একটা নেক সন্তান দান করো, আমি মাদ্রাসায় পড়াবো। আবার কিছু মানুষ এমনও আছে যারা বলে না না মাদ্রাসায় পড়াবো না, মাদ্রাসা ভালো না, মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়। এমন ভালো মানুষ সমাজে আছে না নাই? অনেক আছে, অনেক বুদ্ধিজীবী আছে যারা মাদ্রাসায় সন্তান পড়ায় না। শেষ পর্যন্ত কি হয় জানেননি? এই সন্তান নিজের বাবাকে খুন করে, ঠিক কিনা বলেন? নিজের মেয়ে নেশা করার টাকা চায়, বাবার কাছে না দিলে বাবাকে খুন করে। এমন ঘটনা আমাদের বাংলাদেশে একটাও নাই। আছে? থাকলে জোরে বলেন। মাদ্রাসায় কি জঙ্গি ট্রেনিং হয় নাকি মাদ্রাসায় দ্বীনের ট্রেনিং হয়? মাদ্রাসায় কোরআনের তালিম হয়, মাদ্রাসার হাদিসের তালিম হয়। মাদ্রাসায় জঙ্গি খোঁজার চেষ্টা করো না। জঙ্গি যদি মাদ্রাসায় পাওয়া যাইত, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোন কওমি মাদ্রাসায় একটা জঙ্গিও ধরা পড়ে নাই, কোন মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায় নাই। অথচ তোমাদের কারখানায় ভুরি ভুরি অস্ত্রের গোডাউন পাওয়া গেছে, কওমি মাদ্রাসায় নয়, ঠিক কিনা বলেন? এজন্য সন্তান ভালো বানাইতে হবে। আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির কি মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড সেটা আমাদের জানতে হবে। বেশ্যা তাসলিমা নাসরিন যে শিক্ষা অর্জন করেছে, সেই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? যে শিক্ষা অর্জন করেছে আসাদ নূর, ওই শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, ওই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা অর্জন করে মানুষ চুরি করে, যে শিক্ষা অর্জন করে মানুষ ডাকাতি করে, যে শিক্ষা অর্জন করে মানুষ খুন খারাপি করে, যে শিক্ষা অর্জন করে মানুষকে ঠকায়, যে শিক্ষা অর্জন করে মানুষ জুলুম করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না। জাতির মেরুদণ্ড এই শিক্ষা হতে পারে না। এই হক কথা বলি, এই জন্য আমাদের সমস্যা, বিভিন্ন সমস্যা, হুমকি ধুমকি বিভিন্ন কিছু আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী।
জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা মুসলমানরা, মুসলমান কি আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় পায়? মুসলমান জীবন দেবে, মুসলমান রক্ত দেবে, তারপরও দুনিয়ার কোনো মানুষকে ভয় পাবে না। মুসলমান মৃত্যুর জন্য প্রস্তুত থাকে সব সময়, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পায়। ঠিক কিনা বলেন? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী সারা হওনি। ঠিক কিনা? জন্মের পরে কি আজান দেয় না দেয়? তখন কি এই মৌলবাদী দরকার আছে না নাই? মৌলবাদী বলতে বোঝায় আলেম ওলামাদেরকে, মৌলবাদী বোঝায় যারা আল্লাহ তাআলার পাগল তাদেরকে, মৌলবাদী বোঝায় যারা নামাজ পড়ে তাদেরকে। অতএব আমরা বলতে চাই, তোমরা যতবার বলো যে তোমরা মৌলবাদী, আমরা নিজেরা স্বীকার করে নিচ্ছি আমরা মৌলবাদী, আমরা মৌলবাদী, আমরাই মৌলবাদী। ঠিক কিনা বলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে। ঠিক কিনা? মরবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। ঠিক কিনা বলেন? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? এই যারা তারা, এই সকল মানুষেরা তাদেরকে বলা হয় বুদ্ধিমান। না না, তোমরা বুদ্ধিমান না, তোমাদের মাথায় পচন ধরেছে। যারা বেকুব তারা তোমাদেরকে শিক্ষিত বলে। তোমাদের ভিতরে যদি দ্বীনের শিক্ষা না থাকে, আমরা তোমাদেরকে শিক্ষিত বলতে পারি না। যে শিক্ষা অর্জন করে চুরি করে, যে শিক্ষা অর্জন করে ডাকাতি করে, যে শিক্ষা অর্জন করে মানুষ খুন করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা অর্জন করে মানুষ শিক্ষিত হইতে পারে না। ঠিক কিনা বলেন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলেন সবাই দেখি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, 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 ওরা শিক্ষিত শয়তান। ও মুসলমান ইমানদার গো, এই শিক্ষা জগতিক শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। একমাত্র কোরআনের শিক্ষাই হইল জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলে? যে শিক্ষা অর্জন করেছে আল্লাহ তাআলার রাসূল, যে শিক্ষা অর্জন করেছে হযরত আবু বকর, ওসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যে শিক্ষা অর্জন করেছে সাহাবায়ে কেরাম, যে শিক্ষা অর্জন করেছে তাবিঈন, যে শিক্ষা অর্জন করেছে তাবিঈন, যে শিক্ষা অর্জন করেছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যে শিক্ষা অর্জন করেছে ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, যে শিক্ষা অর্জন করেছে হুসেন আহমদ মাদানী, যে শিক্ষা অর্জন করেছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি রহমতুল্লাহি আলাইহি, যে শিক্ষা অর্জন করেছে কাসিম নানুতবি রহমতুল্লাহি আলাইহি। এই শিক্ষাই জাতির মেরুদণ্ড। এছাড়া বিকল্প কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না। তাহলে হান্না যে দোয়া করেছেন মনে আছে আমাদের? হান্না দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহ তাআলা তাকে দিয়েছে একটা মেয়ে সন্তান। কি সন্তান দিয়েছে? মেয়ে সন্তান। তারপরে সে বলতেছে কি? قالت رب إني وضعتها أنثى, বলছে আল্লাহ এটা তো একটা মেয়ে সন্তান হয়েছে।
আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, অথচ আল্লাহ তাআলা আগেই জানে এটা কি সন্তান হবে। আল্লাহ তাআলা বলে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মেয়েটা অন্যান্য ছেলেদের মতো না, একটু অন্যরকম। যাই হোক, এখানে অনেক বড় ঘটনা আছে, বলতে গেলে পুরা রাত্র চলে যাবে, সে ঘটনা আমি বলবো না। মেয়ে সন্তান দিছে, আল্লাহ তাআলা বলে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলে ওই মেয়ে সন্তানটার নামও আল্লাহ তাআলা রেখে দিয়েছে, তার নাম হলো হযরত মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নারী, আল্লাহ তাআলা জাতিকে দেখানোর জন্য, একটা নিদর্শন রাখার জন্য আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছে। তাকে লালন পালন কে করবে? সব মানুষ পাগল। এত সুন্দর সুশ্রী একজন মেয়ে, তাকে লালন পালন করার জন্য সবাই পাগল, সবাই বলে আমি লালন পালন করব। এক পর্যায়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ে গেলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি খালু, তিনি দায়িত্ব পেয়ে গেছেন। তিনি তাকে লালন পালন করে, বাইতুল মুকাদ্দাসে আছে, মেহরাবের ভিতরে খানা দানা সব কিছু দিয়ে যায়। একদিনের কাণ্ড, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হঠাৎ করে একদিন তার কামরার ফাঁকা দিয়ে তিনি তাকিয়ে দেখলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরায় এত ফল, যে মৌসুমে এই ফলগুলো পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এটা কে দিতে পারে? কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। এমন মৌসুমে এমন ফল পাইছেন যেই ফল মারিয়ামের পাওয়ার কথা না। ওই এলাকায়, ওই অঞ্চলে, ওই দেশে এই ফল ওই সময় সিজন না, সিজন ছাড়া ফল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এ মারিয়াম, এই ফলগুলো কোথায় পাইছো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, খালুজান গো, আল্লাহ তাআলার পক্ষ থেকে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেগাইরে হিসাব দান করতে থাকে। সুবহানাল্লাহ। মারিয়াম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, হাই হাই, বেমৌসুমে ফল আল্লাহ তাআলা দান করছে। আমার তো একটা স্ত্রী আছে, বন্ধা। বন্ধা বোঝেন? যার ছেলে মেয়ে হয় না। বয়স প্রায় বিভিন্ন তাফসীরি কিতাবে লাগছে 90, কোন তাফসীরি কিতাবে 120। বলে আমার স্ত্রী তো ছেলে মেয়ে হয় না। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আশা সঞ্চার হয়েছে। সন্তান দেওয়ার মালিক কে বলেন? নাকি কোনো মাজার, নাকি কোনো পীর, কোনো বাবা? আল্লাহ তাআলা সন্তান দান করে। সন্তান চাইবেন তো আল্লাহ তাআলার কাছে। কোনো সন্তান কোনো পীরের কাছে নাই, কোনো সন্তান মাজারের কাছে নাই। যদি পীরের কাছে সন্তানই থাকতো, কোনো মাজারের সন্তান থাকতো, দুনিয়ার কোনো মানুষ নিঃসন্তান থাকতো না। ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আর দেরি করে নাই,
হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আর দেরি করে নাই, চিন্তা করলেন যে আল্লাহ মারিয়ামকে বেমৌসুম ফল খাওয়াইতে পারে, মৌসুম সারা ফল। ওই আল্লাহ তাআলা আমাকেও সন্তান দিতে পারে। পয়গম্বর আর দেরি করলেন না। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওগো আল্লাহ, আমি যাকারিয়াকে একটা সন্তান, নেককার সন্তান দান করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে, শেষ বয়সে যখন সন্তান নেওয়ার আর সুযোগ থাকে না, এজন্য যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, দোয়া করতেছেন গোপনে গোপনে। এবার আমরা শুনবো কিভাবে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে। আমরাও তো দোয়া করি এরকম ভাবে হাত উঠাইয়া, 1 সেকেন্ডের ভিতরে শেষ। আমিন। দোয়া করার কিছু নিয়ম নীতি আছে না নাই? সব জিনিসের নিয়ম আছে, দোয়া করারও নিয়ম আছে। যাকারিয়া পয়গম্বর বলতেছে ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপনে গোপনে আল্লাহ তাআলাকে ডাকতেছে। এজন্য উলামায়ে কেরাম বলে, ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর ওয়ালি যদি হতে চাও, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ো, ভোর রাত্রে ওঠো। যখন দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, ওই সময় ওঠে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা লাগাও, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। তুমি মানুষ, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতেছে। আমরা তো ভাব নিয়া মোনাজাত করি, অনেকে চেয়ারে বসে মোনাজাত করে, অনেকে আবার মোনাজাতে হাতও তোলে না অহংকারের কারণে। আমার ইমাম সাহেব 5,000 টাকার বেতন, ইমাম সাহেবের জামার অবস্থা এই, ইমাম সাহেবের ছোট মানুষ, ওনার সাথে আমি হাত উঠাবো, এটা কি আমার যায় নাকি? আমার প্রেস্টিজে বাজে। এমন বড় লোক দুনিয়ায় আছে না নাই? ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে দেখবা এই ইমাম সাহেবের গর্দান অনেক বড়, এই ইমাম সাহেবের সামনেও নূর, এই ইমাম সাহেবের পিছনেও নূর, নূরুন আলা নূর। এই ইমাম সাহেব শুধু দৌড়াইতেছে সামনে, আর আল্লাহ তাআলাকে বলতেছে ইয়া আনা, আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচ শিরিন ইস্তো নাম, শিরে শওকর মে কো না জানাম তামাম, শিরে শওকর মে কো না জানাম তামাম। ই আনারা রহমাতুল্লাহ দরুফা, ই আনারা রহমাতুল্লাহ দরুফা, আ আনারা লানাতুল্লাহ দরকফা, আ আনারা লানাতুল্লাহ দরকফা। এই ইমাম সাহেবের চতুর্দিকে শুধু নূর। ইমাম সাহেব তোমার মতো নেতার অনেক আগে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা বলেন? যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দুর্বলতা বলতেছে। আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। পয়গম্বর ডাক দেয়া, আল্লাহ গো, আমি তো এত বুড়া হয়ে গেছি, আমার হাড্ডিগুলো পেকে গেছে, আমার চুলগুলো পেকে গেছে, আমি বড় দুর্বল। তবে আল্লাহ তোমার কাছে যতবার আমি চাইছি, একবারও কিন্তু তুমি আমাকে ফিরাও নাই। এটা বলার নিয়ম। দোয়ার সময় আমরা বলবো আল্লাহ তোমার কাছে যা চাইছি আল্লাহ সব তুমি দিছো, আল্লাহ এটাও তুমি আমাকে দাও না, আল্লাহ তুমি দাও। আল্লাহ আমি দুর্বল, আমি কিছুই না, আমি পারি না, আল্লাহ তুমি সবল, তুমি সব কিছু আছে তোমার, তুমি শাইন কদির, তুমি লাইসা কামিসলিহি শাই, তোমার মতো আর কেউ নাই, তোমার কাছে সব আছে, তুমি শক্তিশালী, তুমি অনেক শক্তিশালী। আল্লাহ আমি দুর্বল, তুমি আমাকে এটা দাও। এইভাবে চাইতে হয়। যাকারিয়া নবী চাওয়ার পর
সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহ তাআলা বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, জাকারিয়া তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম এবং সন্তানটার নামও রেখে দিলাম আমি আল্লাহ তাআলা ইয়াহইয়া। নাম কি? ওই যে দেখেন আল্লাহ তাআলার কাছে চাইছে। আল্লাহ তাআলা তো কুদরত, আল্লাহ তাআলা অনেক বড়, আল্লাহ তাআলা সব কিছু পারেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দেখা, আল্লাহ গো আমার সন্তান কিভাবে হবে, আমার এত বয়স, আমার বিবি হলো বন্ধা, আমার বিবিও দুর্বল মানুষ, কি হবে? আল্লাহ তাআলা বলে এমনিতেই হবে। আল্লাহ তাআলা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যুন وقد خلقتك من قبل ولم تك شيئا। আল্লাহ তাআলা বলেন, রে জাকারিয়া আমি আল্লাহ তাআলার কাছে এটা সহজ, কারণ তোমাকে তো এমন একটা সময় আমি বানাইছি যখন তুমি কিছুই ছিলে না, তখনই আমি তোমাকে বানাইতে পারছি, আর এখনো তোমাকে বৃদ্ধ বয়সে সন্তান আমি দিতে পারবো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নিদর্শন কি? বলে 3 দিন পর্যন্ত কোনো কথা বলবে না। ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কাছে গেলেন, হাতের দ্বারা ইশারা করলেন, ও আমার জাতি তোমরা সকাল আর সন্ধ্যা মাওলার জিকির করতে থাকো, আমি জাকারিয়া কিন্তু কথা বলতে পারবো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সকাল আর সন্ধ্যা জিকির, জিকিরের অনেক ফজিলত। এই জন্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা আছেন তারা সকাল আর সন্ধ্যার জিকিরের তালিম দেয়, কারণ জিকির করলে অন্তর পরিষ্কার হয়, আর অন্তর যখন পরিষ্কার হয় আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কলবে সালিম যখন হয়ে যাবে, কলবটা যখন পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন এই পরিষ্কার কলবের জন্যই রয়েছে জান্নাত। আল্লাহ তাআলাকে অন্তরটা যখন পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ তাআলাকে তখন বলতে হবে, চন্দে গোয়ে বাগে মানবো সে তামাম, চন্দে গোয়ে বাগে মানবো সে তামাম, এনা গোয়ে গোরো গোরস্থানে মান, এনা গোয়ে গোরো গোরস্থানে মান। হর তমন্না দিল সে रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवात आ गई, अब तो आजा अब तो खिलवात आ गई। আল্লাহ তাআলাকে তখন বলতে হবে, জিকির করতে করতে যখন অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, যখন অন্তর থেকে সব ময়লা দূর হয়ে যাবে, যখন অন্তর থেকে বেনামাজির ময়লা দূর, মারামারির ময়লা দূর হয়ে যাবে, তখন আল্লাহ তাআলাকে ডাকতে হবে, হর তমন্না দিল সে रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवात आ गई, अब तो आजा अब तो खिलवात आ गई। আল্লাহ গো আমার সব ময়লা দূর করে ফেলেছি, আমার অন্তরটা বড় খালি, আমার অন্তরের ভিতরে আপনি এবার জায়গা করে নেন, আমার অন্তরটা আপনার দিকে তাকিয়ে আছে, আমার অন্তরের ভিতরে আপনি এবার বসতে পারেন। আল্লাহ তাআলা যখন কুদরতি নজরটা বান্দার অন্তরের ভিতরে দেয়, বান্দার কলবের দিকে দেয়, তখন বান্দা মনে খালি শান্তি পায়, বান্দার কোনো পেরেশানি থাকে না, বান্দার কোনো চিন্তা থাকে না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ চিৎকার করে বলতে থাকে, বান্দারে অন্তরটা যখন তোমার পরিষ্কার হয়ে গেছে, তখন তুমি আমার বন্ধু হয়ে গেছো, আর যখন আমার বন্ধু তুমি হয়ে গেছো, এ বান্দা তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। তুমি যখন ইন্তেকাল করবা,
ইন্তেকালের পরে দেখবা তোমার কাছে জান্নাতি ফেরেশতারা গেছে। জান্নাতি ফেরেশতা জিবরাইল আমিন তিনি ফেরেশতার বহর নিয়ে যাবে। ফেরেশতার বহর নিয়ে যায় ওই মুমিন বান্দাকে স্বাগতম জানাইতে জানাইতে মাওলার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। যেটা বলতেছিলাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভিতরে আবার আশা সঞ্চার হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়াকে দিয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ তাআলা বলেন আমার মারইয়ামের কথা স্মরণ করো। আযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। তিনি তার পরিবার থেকে একটু দূরে চলে গেলেন। দূরে যাওয়ার পর আল্লাহ তাআলা বলে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআওহাইনা حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ তাআলা বলেন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরবর্তী স্থানে গিয়া চাদর দিয়া পর্দা দিলেন। কোন কোন মুফাসসিরগণ বলেন পর্দা দিয়েছে গোসল করার জন্য, আবার কোন মুফাসসির বলেন পর্দা দিয়েছে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য নির্জনে। ইতিমধ্যে ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পর্দার ভিতরে ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পর হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন আল্লাহ তাআলার পানা চাই তোমার থেকে, তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নাই? ইন কুনতা তাকিয়া। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে মারইয়াম রে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। এ মারইয়াম আমি আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন তোমাকে সন্তান দেওয়ার সুসংবাদ দেওয়ার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান দান করবে কে? আল্লাহ তাআলা স্বামী ছাড়া এবার সন্তান দান করবেন। बेपेदर फरजंदे पैदा उकुनत, बेपेदर फरजंदे पैदा उकुनत, तिफले रादर महदे गुया उकुनत, तिफले रादर महदे गुया उकुनत। স্বামী সারা সন্তান দান করবেন এবং এই সন্তান দ্বারা দোলনার শিশু দ্বারা আল্লাহ তাআলা কথা বলাইবেন। পারে কে? পারে কে? আল্লাহ তাআলা পারেনি? আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলার মতো আর কেউ নাই। অনেকে আমাদের দুনিয়ার মানুষ মনে করে আমরা এত পাপ করি, এত মানুষদেরকে অত্যাচার করি, এমন ইসলাম বিরোধী কথা বলি, আমরা এত কিছু বলি, তারপর কোনো আযাব আসে না, গজব আসে না। আসলে আল্লাহ তাআলা ধরে না। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, যেদিন ধরবেন ফেরাউনের মতো যখন মৃত্যুর শয্যায় যখন ওই ফেরাউনকে ওই নীল নদের ভিতরে আল্লাহ তাআলা চুবাইছেন, ফেরাউন তখন বলতেছে ইন্নানি
ইন্নানি আনাল্লাহ ইন্নী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন তখন মুসলমানদের সামনে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে। আমাদের বাংলার জমিনের আমাদের যুবক ভাইয়েরা অনেকে আছে নামাজ পড়ে না, আবার অনেকে আছে রোজাও রাখে না, কিন্তু তাদের ঈমান আছে, তাদের শরীরে তাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে, দ্বীনের মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে। বাংলার জমিনে দাঁড়িয়ে এই পর্যন্ত তাসলিমা নাসরিন থেকে শুরু করে নাস্তিক আসাদ নূর থেকে শুরু করে কোন নাস্তিক বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে থাকতে পারে নাই। তাসলিমা নাসরিন থাকতে পারে নাই, আসাদ নূর থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত একজন মুসলমান জীবিত থাকা অবস্থায় কোন নাস্তিক এই বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে টিকতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? যখন কোন মুসলমানদের সামনে আল্লাহর রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবে, ওই নাস্তিকের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে থাকো ভালো কথা, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা তোমাদেরকে বাধা দেই না। আবার মুসলমানদের সন্তানদের ভিতরে অনেকে আছে নাস্তিক, যারা নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, মুসলমানের ঘরে জন্ম কিন্তু তাদের ভিতরে দিন নাই, দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। তারা মুসলমানদের ঘরে জন্ম কিন্তু কথা কয় মুসলমানদের বিরুদ্ধে, কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে, কথা কয় আলেম ওলামাদের বিরুদ্ধে, কথা কয় নবীর বিরুদ্ধে, কথা বলে আল্লাহর বিরুদ্ধে, কথা বলে কোরআনের বিরুদ্ধে। এই সকল নাস্তিকরাও বাংলার জমিনে টিকতে পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? আরেকটা দল আছে কাদিয়ানি গ্রুপ। এই কাদিয়ানীদের বিরুদ্ধে বাংলার জমিনের সকল ওলামায়ে কেরাম একত্রিত হয়েছে। আগামীকাল 15 নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনেক বড় সমাবেশ হবে। যেই সমাবেশ থেকে এই কাফের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হবে। আমি বলতে চাই এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার